হ্যালো বন্ধুরা, কেমন আছো? সিজার সিজনি চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। আর এখন কটা বাজে আমার ঠিক জানা নেই, মনে হয় এখনও 12টা বাজেনি, তাই গুড মর্নিং জানালাম। যাই হোক, খুব বৃষ্টি হচ্ছে, চারিদিকে বৃষ্টিতে একেবারে জলে ভরে গেছে, বাজে একটা অবস্থা। যাই হোক, এটা বৃষ্টির সিজন, বৃষ্টি তো হবেই, এই নিয়ে মন খারাপ করে কোনো লাভ নেই। বৃষ্টির সিজনে কি ভালো মন্দ রাঁধতে হবে, খেতে হবে, আর ঘরে বসে থাকতে হবে। কী করবো, আমরা মেয়ে ছেলে মানুষ, ঘর থেকে তো বাইরে বেরোতে পারছি না। পুরুষরা তো বাইরে বেরোতেই হয়, তাদের সব কাজ করতে হয়, আর তাদের করতে যেতেও হয়, কেন না করলে উপায় নেই। যারা দিনে না দিন খাটা মানুষ, তাদের যেভাবেই হোক যেতে হবে। যাই হোক, আমাদের বাড়ির লোক খেয়ে দিয়ে চলে গেছে। আজকে আমার সকালের মেনু ছিল চিচিঙ্গা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, আর রুটি। আর মেয়েরা এখন খেতে বসেছে ডিম পোস্ট করে। যাই হোক, অনেকটা বেলা হয়ে গেছে মেয়েদের খেতে। রুটি আমার হয়ে গেছে 10টা সাড়ে 10টার ভিতরে, কিন্তু মেয়েরা কেউ খায়নি, এখন খেতে বসেছে। আর আমি দেখাবো, আমার বাড়ির পাশে অনেক কচু শাক আছে, খুব ভালো খেতে, যেমন স্বাদ তেমন গলে যায়। কিছু কিছু কচু শাক বাজার থেকে কিনে এনেও আমি খেয়েছি, দেখেছি যে কচু শাক যেমন করেই রাঁধো গলতে চায় না, মানে যেভাবেই একটু ভালো করে রাঁধো, যেভাবেই রাঁধো গলতে চায় না। কিন্তু আমাদের বাড়ির কচু শাকগুলো মানে খুব সুন্দর গলে যায়, মানে খেতেও যেমন কিছু কিছু কচু শাকের স্বাদ থাকে না, যতই সুন্দর করে রান্না করো না কেন। কিন্তু আমাদের কচু শাকগুলো খুবই স্বাদ, আর খেতেও ভালো, গলে যায়, একটু গলা ধরে না। তাই সেই কচু শাকগুলো দেখো বৃষ্টির জলে কি অবস্থা হয়ে গেছে, মানে মনটা খারাপ লাগছে। কেন কচু শাকগুলো খেতে ভালো, তো আমরা খাই, প্লাস আমাদের এখানে লোকজন নিজেও, আশেপাশের লোকেরাও খায়, কিংবা আমার বর যেখানে কাজ করে সেখানকারের লোকজনও বললে আমার বর নিজে কেটে কেটে তাদের দেয়, তারা খেয়েও খুব ভালো বলে। কিন্তু কচু শাকগুলো দেখো বৃষ্টির মধ্যে যা অবস্থা হয়েছে, খুব মন খারাপ লাগছে। আর চারিদিকে যা বৃষ্টির জল বেঁধে আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এই যে কচু শাকগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে বৃষ্টির জলে, খুব মন খারাপ এই নিয়ে। দেখো চারিদিকের কচু শাকগুলো কি অবস্থা। দেখো আমাদের পেয়ারা গাছে কত পেয়ারা, দেখো পেয়ারাগুলো কত বড় বড়, খুব মিষ্টি, খেতে খুব ভালো। যাই হোক, পেয়ারাগুলো খুবই ভালো খেতে, মিষ্টি। দেখ না, চারিদিকে জল, চলো জলগুলো দেখাই তোমাদেরকে। এই যে আমাদের গাছের একটা কাঁঠাল, দেখো কত বড় কাঁঠালটা। আজকে 3-4 দিন ধরে কেটে রাখা হয়েছে, কাঁঠালটা এখনো পাকেনি, জানি না কেমন হবে। কেটে রেখেছে, আমাদের এটা কাঠের ঘর, কাঠের ঘরটা ঠিকঠাক নেই, জল পড়ে নষ্ট হয়ে গেছে। চলো রাস্তার জলগুলো দেখাই তোমাদের সঙ্গে। এই একটা পেয়ারা গাছে দেখো কত পেয়ারা হয়ে আছে। একটা আমাদের বাড়ি পেয়ারা গাছের অভাব নেই, প্রচুর পেয়ারা গাছ, আর সব গাছে কম বেশি পেয়ারা হয়েছে। চলো জলগুলো দেখাই রাস্তায়। দেখো জলগুলো দেখো, রাস্তার চারিদিকে শুধু জল। আমরা প্রতি বছর এই জলের ওপর দিয়েই যায় আসে, ওই যায় মানুষ আসছে একটা দূরের থেকে, প্রত্যেকটা বছর বৃষ্টির সময় এরকম জল জমে। রাস্তাটা উঁচু করার মানে হয় না, করেই সব কিছুই করে সরকার, এই রাস্তাটা উঁচু করতে করে না, ওর জন্য আমাদের খুব কষ্ট। বর্ষার সময় এইভাবেই আমাদের যেতে হয় প্রতি বছর, মানে জামা কাপড় গুটিয়ে গুটিয়ে। যাই হোক, এই আমাদের একটা লেবু গাছ দেখো কত বাতাবি লেবু হয়ে গেছে, খারাপ না খেতে, মোটামুটি ভালো। এই যে কলা গাছটা কালকে কেটে দিয়েছে, কলা গাছটা এই যে তারের মধ্যে ঝুলে গেছিলো বলে, তাই রাত্রে কলা গাছটা কেটে দেওয়া হয়েছে। যাই, এই লেবু গাছগুলোর লেবু খেতেও খারাপ না। এই হলো আমাদের বাড়ি। আজকে আমার ব্লগ এই পর্যন্ত, নমস্কার।